সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আমার দেখো সকালের কাজকর্ম হয়ে আমি ফ্রেশ হয়ে এই মাত্র জাস্ট রান্নাঘরে ঢুকেছি। আর মুখ ফুক ধুয়ে এসে না আমি সকালবেলা বেশ খানিকটা জল খাই। তো এই যে ঠান্ডা ঠান্ডা এখন জলগুলো রাখা থাকছে, তো মানে ঠান্ডা পড়ে গেছে যেহেতু, জলগুলোও খুব ঠান্ডা, তোলা জল থাকে যেহেতু, তো খুব ঠান্ডা ঠান্ডা, কিন্তু জলগুলো খেতে বেশ ভালোই লাগে। আর দেখো জলটা খেয়ে আমি চা চাপাচ্ছি। চাটা করে নিয়ে চা খাবো, তারপরে রান্নাবান্না শুরু করব। আর বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে, তাই না? তোমাদের ওখানেও কেমন ঠান্ডা পড়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে আমি চাটা চাপিয়ে দিয়ে, আর আমার হাজব্যান্ড ওখানে বসে আছে, ও বসে বসে রসুন ছাড়াচ্ছে। তো সারাদিন আমি কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমি চাটা করে নিই আগে। চাটা করে নিয়ে চাটা খাই, তারপরে আবার তো রান্নাবান্নার জোগাড় করতে হবে। রান্নাবান্নার কিছুই জোগাড় করা নেই, সবই করব এখন। আগে ভাতটা একদিকে চাপিয়ে দিয়ে তারপরে রান্নাবান্নার জোগাড় করব। তো চলো আগে আমি চাটা করে নিই, নিয়ে চাটা খেয়ে নিই। চাটা না খেলে না সকালবেলা মনে হয় না কোনো কাজ করি। তাও আমাদের একদিকে মানে রান্না করতে করতেই চাটা খাওয়া হয়, যেহেতু আমার হাজব্যান্ড বাড়ি আছে। তো সেই হেতু আমি এখন মোটামুটি রান্না চাপানোর আগেই চা করছি, ওর তো বাড়ি আছে। তো তাই আমার অতটা তাড়া নেই যে আমাকে সকাল সকাল রান্না করতে হবে। তো এই যে ও ওখানে রসুন ছাড়াচ্ছে আর আমরা দুজনেই চা খেতে বসেছি। ওই রসুন ছাড়াতে ছাড়াতেই চাটা খেয়ে নেবে। আর এই দেখো আমাদের জানলা দিয়ে না রোদ আসছে, মানে এই রোদটা জাস্ট উঠছে, তো রোদ আসছে, ভালো লাগে বেশ। একটু ঘরে ধরে রোদ ঢুকলে ভালো লাগে না? আমার তো ভালো লাগে, বেশ খোলামেলা জায়গা হবে, ঘরে রোদ ঢুকবে, আমার খুব ভালো লাগে। কিন্তু আমাদের বাড়িটা খোলামেলা নয়। তো যাই হোক, সেটা তো কিছু করার নেই। কিন্তু তো চলো আমি এই ঘরটাকেই ভালো করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তাও ওই যেটুকু যা আছে সেটাকেই আমি গুছিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। সেটা নিয়ে ভাবতে গেলে চলবে না, তাই না? তো চলো আমি চাটা খেয়ে নিই, নিয়ে তারপরে কি রান্না বান্না হয় জোগাড়জাত করি। রসুন ছাড়াচ্ছে, চিকেন হবে। ও যেহেতু বাড়ি আছে তো বলল যে তবে একটুখানি চিকেন বরং আনি, ওটা ঝোল আর ভাত করা হবে বরঞ্চ। আর কি করব দেখি, আর কিছু করব না আশা করছি। তো এই তো ভাতের হাঁড়িতে মানে বসিয়ে দিয়েছি, জল গরমও হয়ে গেছে, আমি চালটা দিয়ে দিই, দিয়ে সব আনাজপাতি কুটতে বসবো। কি রান্না হবে না হবে দেখি। তো আমাদের জানো তো চিকেন যদি হয় তো তার সঙ্গে একটা কিছু হয়তো বা ভাজা হয়, নয়তো বা কিছু ভাতে দিয়ে দিই সেদ্ধ, আর স্যালাড করি। এই দিয়েই আমাদের হয়ে যায়। চিকেন করলে আমি কিন্তু আর অন্য বেশি কিছুই রান্না করি না, এই দিয়ে আমাদের সবাই খেয়ে নেয়। আর আমার ছেলের তো আলাদা করে চিকেন হয়, ওর আলাদা হয়, আমাদের একটু চিকেন হয়, ব্যাস হয়ে যায়, ওই দিয়েই হয়ে যায়। আমরা আর এটা ওটা করি না। এদিকেও কড়াটা বসিয়ে দিই, দিয়ে কড়াটা এখন জ্বালবো না। তো মুড়ি খাওয়ার জন্য, টিফিন খাওয়ার জন্য তো কিছু করতে হবে। তো কড়াটা কালকের কড়া ধুয়ে রাখাই ছিল, মানে ভালো কড়া আর কি, আগের দিনে যেটা মানে রাত্রের খাবার হয়েছে তো সেইটারই কড়া, সেটাকেই আমি ধুয়ে রেখে দিই। তো আমি ওদিকে কিছু চাপিয়ে দেব, আর মানে মুড়ি খাওয়ার জন্য কিছু একটা চাপাতে হবে। তো আগে আলুটা কুটে নিই, মাংসের আলু কুটবো, আর টিফিন খাওয়ার যেটা হবে সেটাও কুটবো। তো চলো আমি আগে মাংসের আলুটা কুটে নিই। মাংসের আলুটাও তো ভাজতে হবে, তাই না? মাংসের আলুগুলো একটু ভেজে নিলে ভালো লাগে, তাই না? আমাদের একটু মাংসের আলু ভেজেই নিই। আগে জানো আমি মাংসের আলু ভাজতাম না, মানে এমনি সাদা সাদা আলুই। তারপরে মানে অনেককে দেখি বা ভিডিওতে দেখি অনেকের যে মাংসের আলু ভাজতে, তো সেই থেকে আমি মাংসের আলুও ভাজি, বেশ ভালোই হয়। আর এই যে আমি একটু মুসুর ডাল দিয়ে আলু দিয়ে সিদ্ধ চাপাচ্ছি। তো এটা দিয়ে আমরা টিফিন খাবো। আর আমার ছেলেকে তো মুসুর ডাল দিই রেগুলার আমি ওকে কিন্তু মুসুর ডালটা দিই। আর যেদিন শনিবার আমাদের নিরামিষ থাকে সেদিন কিন্তু আমাদের তো মুসুর ডালও হয় না আর আমিষ হয় না কিছু, তো সেই দিনে আমি ওকে মুগ ডাল দিই।
তো এই যে মুসুর ডাল আর আলু চাপিয়ে দিয়ে আমি মাংসের আলুটা তো কাটা হয়ে গেছিলো, একসাথেই কেটেছি, তো এগুলোকে ধুয়ে রাখি। আলুগুলো এত নোংরা, মানে ধুলো, নোংরা বলতে ধুলো, সেই লাল লাল একদম জল বেরোচ্ছে, ভালো করে না ধুলে না পুরো লাল লাল হয়ে যাচ্ছে একদম যেখানে হাত দিচ্ছি। তো ভালো করে মাংসের আলুটা ধুয়ে জল দিয়ে রেখে দিই, ওই ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে মাংসের আলুটা ভাজবো। তো আমার হাজব্যান্ড এখন বসে বসে রসুন পেঁয়াজ সব ছাড়িয়ে দিচ্ছে, দিয়ে ও বাজারে যাবে। বাজারে বলতে আমাদের এখান থেকে মানে কাছেই যেখানে চিকেন পাওয়া যায়, তো যাবে। আমি এখানে কুটনোগুলো কুটেছি, তো তার খোসাগুলো আর কি তুলে রাখছি, নাহলে পায়ে পায়ে বড্ড এদিক ওদিক সেদিক চলে যায়, আর পায়ের তলার মধ্যে আটকে থাকলে সেটা খুব বিরক্তিকর হয়। তো আমরা সকালে যে চা খেয়েছি সেই বাসনগুলোকে মেজে উপুর করে রাখি, আর এক্ষুনি কাজের কাকিমা এসে যাবে কাজ করতে। আর এই দেখো মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে, মাংসের আলু ভাজবো বলে আমি কিন্তু কড়া চাপিয়ে দিয়েছি। তো আলুগুলো ভালো করে ভেজে নিই, আর এইদিকে আমার ভাতটাও ফুটে গেছে। তো এই তো, আর কাকিমা কাজে এসে গেছে কিন্তু। এই দেখো আমাদের বাসন কোসন যা ছিল মেজে উপুর করে দিয়েছে, এখানে জলটা ঝরে গেলে আমি জায়গা মতো তুলে রাখবো। আর মাংসের আলুটা ভাজবো, তার জন্য তেলটা যে দিয়েছি না, এতে একটু হলুদ ছিটিয়ে দিলে ছেটকায় না, নাহলে এত গায়ে ছেটকায় চড়বড় করে। তো এই যে মাংসের আলুগুলো আমি এবার ভেজে নেব লাল লাল করে। আমাদের কাকিমা এখন ঢুকেছে কাচতে জামা কাপড়, বাসন তো মাজা হয়ে গেছে, কেচে নিয়ে তারপরে ওই ঘরদোর ঝাঁট দিয়ে মুছে দেবে। তো এখন ঢুকেছে ওইদিকে কাচতে, মানে বাথরুমে। আমাদের বাথরুমের মধ্যেই কাচাকুচি হয়। তো ছাদে সব শুকোতে দিয়ে দেবে, কাকিমাই সব শুকোতে দিয়ে দেবে, তারপরে আমরা যে কেউ বেলায় গিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে আসি। এই যে আলুটাকে বেশ নুন হলুদ তো তেলের মধ্যে দিয়েইছি, আর হলুদ দেওয়ার দরকার নেই, একটু নুন ছড়িয়ে দিই, দিয়ে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব। আর তারপরে এগুলো করে নিয়ে না চিকেনটাকেও ভালো করে ধুয়ে রেখে দেবো। ওই দেখো কাকিমার কিন্তু কাঁচা হয়ে গেছে, কাকিমা বেরিয়ে পড়েছে বাথরুম থেকে। ওই যে ওখানে আমাদের আলোর সুইচ আছে বাথরুমের, তো ওটা নিভিয়ে দিল। এবার ছাদে যাচ্ছে সব শুকোতে দিতে, তারপরে ইয়ে করবে, ঘরদোর ঝাঁট দেবে, মুছবে। তো দেখো আমাদের কিন্তু টিফিন খাওয়া কমপ্লিট, আর আমি এখানে চলে এসেছি মাংসের জন্য জোগাড় করতে। এই যে মাংস তো মোটামুটি পেঁয়াজ রসুন আমার হাজব্যান্ড তো ছাড়িয়ে দেয়, আর যেগুলো যা মশলাপাতি করার সেগুলো আমি ওই যে মিক্সিতে করে নিচ্ছি, নিয়ে এবার মাংসটাকে ম্যারিনেট করে একটু রেখে দেবো, দিয়ে না বিছানাটা গুছোতে হবে। এখনও আমার বিছানা গুছোনো হয়নি, আর পেঁয়াজ সব কুচিয়ে রেখেছি, তো জোগাড়টা করে রেখে আমি বিছানা গুছোতে যাব। কারণ কি বলো তো, আমার ছেলের আজকে খাওয়া হয়নি, মানে বাচ্চাদের খাওয়াতে বসলে তো কতটা ঝামেলা সেটা তো তোমরা জানোই। আর আজকে যেহেতু ওর বাবা আছে, ওর বাবা থাকলে বেশি মানে একটু বদমাইশি করে, এটা ওটা সেটা বায়না করে। আমি থাকলে আমার কাছে যখন ও একা থাকে সব কিছুইও কিন্তু মানে চুপচাপ করে নেয়, যেহেতু আমাকে একটু ভয় পায়। কিন্তু ওর বাবা থাকলে ওর অনেক রকমের বায়না থাকে। তো আমি খাওয়াতে পারিনি, তার জন্য আমি উঠে পড়েছি, আমার তো কাজ আছে সেগুলো তো আমায় করতে হবে, তার জন্য আমি উঠে পড়েছি। তো ওর বাবা এখন ওকে খাওয়াচ্ছিল। তো দেখো খাওয়ানো যা হোক করে হয়েছে, কিন্তু সবটা খায়নি, লাস্টেরটা ফেলা গেছে। আর আমি ওখানে মাংসের সব জোগাড়জাত করে রেখে এখানে চলে এসেছি বিছানাটা গুছোতে। বাসি বিছানার কতক্ষণ পড়ে থাকবে, তাই না? তো বিছানাটা গুছিয়ে নিই, আর ওকে তো রেডি করে দেওয়া হয়েছে। তো ওকে চুলটা আঁচড়ে দিতে বলছি, দিয়ে একটু নিয়ে বাইরের দিকে যাবে ঘুরতে। যে কদিন ওর বাবা থাকে সেই কদিন রোজই ও বাইরের দিকে যেতে পারে, কিন্তু ওর বাবা যখন অফিস যাবে তখন থেকে তো ও এই ঘরের মধ্যেই থাকে। তবে এবারে যেহেতু স্কুলে ভর্তি হয়ে গেছে, জানুয়ারি থেকে তো স্কুল শুরু, তো এখন এবার থেকে রোজই বেরোবে। তো যাই হোক, ওকে এখন নিয়ে ওর বাবা একটুখানি রাস্তার দিকে ঘুরে আসুক, ততক্ষণে আমি আমার কাজ গুছিয়ে নেব। তারপরে তো স্নান করা আছে, সবই আছে। এই দেখো ওকে চুল আঁচড়ে দিচ্ছে, আর আমি এদিকে বিছানা আমার গুছানো হয়ে গেছে, আর সোফাতেও টুকটাক কিছু জিনিস রয়েছে, সেগুলোকেও একবারে গুছিয়ে নেব। ঘরটা যেহেতু গুছোতে ঢুকেছি, সব কিছু একবারে গুছিয়ে রেখে দিলে না মানে ঠিকঠাক থাকে, নাহলে ওই একটা জিনিস পড়ে থাকবে, সেটার জন্য আবার আমাকে পরে আসতে হবে রান্নাঘর থেকে। তো তার থেকে বাবা আমি সব কিছু গুছিয়ে রেখে একেবারে রান্নাঘরে যাবো। আর আমার মাংস তো ম্যারিনেট করা রয়েইছে, চাপালেই হয়ে যাবে। আর ভাত উপর দিয়ে দিয়েছিলাম, তো ভাতটাকে এবার একটু নাড়িয়ে দিই, ঢাকনাটা খুলে দিতে হবে, নাহলে তো বেশ ঝরঝরে হবে না, তাই না? তো চলো
আমি এবার মাংসটা চাপাবো। সব কিছু রেডি করাই আছে, কড়াও বসানো আছে, তবে এখনও জ্বালিনি, এবার গ্যাসটা জ্বালতে হবে। আর আমাদের না এই যেদিন চিকেন বা মটন যাই হোক না কেন, মাংস যেদিন হয় সেদিন সেটা থাকে। আর এই দেখো আমি মাংস একদিকে চাপিয়ে দিয়েছি, একদিকে আমার ছেলে স্নান করবে, ও এখনও ঘুরে আসেনি, তো ওর জন্য জলও চাপিয়ে দিয়েছি। আর ওর জলটা হয়ে গেলে তারপরে আমার ছেলের একদিকে চিকেনটা বসাবো। আর আমি কাজ করতে করতে কিন্তু মাঝে মধ্যেই এই জল খাই, যাই কাজ করি না নাই করি না কেন, জল না খেলে কিন্তু একদমই চলবে না, জল খেতেই হবে, তাই না? জল না খেলে হবে না। আর এই দেখো আমার ছেলের স্নান কমপ্লিট, আর আমি ঘর দোর ঝাঁট দিতে চলে এসেছি। আমার ওদিকে কিন্তু চিকেনগুলো হচ্ছে, দুদিকে দুটো বসিয়ে দিয়ে এসেছি। আর আমিও এবার এইগুলো করে নিয়ে তারপরে মানে চানটা করতে যাব। সব কিছু গুছানো কমপ্লিট। আর ওকে স্নান করিয়ে দিয়ে না, ওকে এত বলি বসে বসে খেলতে, যেহেতু চুল ভিজে থাকে, ও একটা গাড়ি পেলেই হাতে সেটাকে নিয়ে ওই যে খাটে গড়াগড়ি খাবে, মানে গাড়িটাকে ওইভাবে ও চালায় আর কি। তো আমি এখানটা ঝাঁটটা দিয়ে দিই, দিয়ে স্নানটা করে নিই। তারপরে চিকেনটা তো ওখানে হচ্ছেই, দুটো চিকেনটা করে নিয়ে তারপরে একবারে গ্যাস ট্যাস মোছা হবে। আমাদের যেদিন চিকেন হয় সেদিন কিন্তু আমাদের মানে ওটা থাকে, বেশি করে করা হয় একবারে, আর দুজনে তো খাবো, তো তার জন্য। আর আমার ছেলেকে চিকেন রাত্রিবেলা দিই না, তো ওর জন্য রাত্রে ওর খাবার তৈরি হয়, তো গরম গরম। আর আমাদের যেহেতু চিকেন থাকে, তো রাত্রে একটু কিছু করে নিলে সেটা হয়ে যায়, আমরা চিকেনটাকে গরম করি। তো রাত্রে আমার কিছু যেদিন চিকেন বা মটন হয় সেদিন আমার কিন্তু সন্ধ্যে থেকে কোনো কাজের চাপ থাকে না, আর মানে রান্না বান্নার চাপটা থাকে না। তো এই দেখো যতই গুছোচ্ছি ততই হচ্ছে। আর শীতকালের সব জিনিস তো মানে এটা ওটা সেটা এই খুলছে এই রাখছে। আর আমার এখানে ওখানে ঝুললে, এখানে ওখানে পড়ে থাকলে আমার একদম ভালো লাগে না। দেখো অগোছালো হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না। তো এই আনলা পানলা একটাই তো মানে ঘর, তো সেটাও যদি ওই এখান ওখান দিয়ে ঝোলে এখান ওখান দিয়ে বেরিয়ে থাকে, তাহলে কেমন দেখতে লাগে? আমার একদম ভালো লাগে না, যেন মনে হয় আরও ছোট জায়গাটা, এরকম মনে হয় না? তো দেখো জানলাটা তো আজকে ধোয়া হয়নি, সকাল থেকে এটা ওটা করতে গিয়ে আমি জানলাটা ধুয়ে আর একটু তুলসী গাছটায় জল দিয়ে দিলাম। না হলে এখন তো একদিন না একদিন মানে পরপর জল দিই। আর এই দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি, আমাদের সবাইয়ের তো স্নান টান কমপ্লিট, আমার ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে, ও খাটের মধ্যে শুয়ে আছে, শুয়ে শুয়ে খেলছে। খেলছে মানে ফোন দেখছে, এখন একটু ফোন দেওয়া হয়েছে, নাহলে নেবে এদিক ওদিক করবে, তো তার জন্য একটু অসুবিধা হবে, তো এখনই একটু ফোনটা ওকে দেওয়া হয়। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চিকেন আর স্যালাড এই দিয়েই আমাদের খাওয়া হয়ে গেছে। তো আমি এখন মুছতে এসেছি, মুছবো বলে না এই লাইজলটা একটু দিয়ে দিচ্ছি। এত সেই আঁশটে গন্ধ বেরোয় এইসব মাছ বা মাংস যাই দিয়েই খাওয়া হোক না কেন, খুব আঁশটে গন্ধও বেরোয়, আবার তেল তেলাও হয়ে থাকে একটা। তো এইটা দিয়ে একটু মুছে নিলে না বেশ জায়গাটা পরিষ্কারও থাকে, আর ঘরের মধ্যে গন্ধও বেরোয় না। যেহেতু ছোট ঘর, তো একটু বন্ধ ফন্ধ থাকলে কেমন একটা গন্ধ ছাড়ে না, এমনিতেই গন্ধ গন্ধ বেরোয়। তো এইসব দিয়ে একটু মোছামুছি করলে তবু একটু ঠিক থাকে। তো তার জন্য আমি একটু লাইজল দিয়েই মুছি, আর কাকিমাকেও মানে দেয়া হয় যে যখন ঘর মুছবে লাইজল দিয়ে। তো দেখো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের কিন্তু একদম রাত্রিবেলা, এর মাঝখানে কিছুই দেখায়নি। তো আমাদের আজকে যেহেতু চিকেন ছিল তার জন্য এনেছে রুমালি রুটি, এটা কিনে আনা হয়েছে। তো এই দিয়েই আমরা রাত্রের খাবার খাচ্ছি। তো চলো আজকের মতো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে